মাহবুব গণিতগড় টাঙ্গাইলে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তোমরা যারা 6, 7, 8, 9, 10 পর্যন্ত শিক্ষার্থী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো লক্ষ্য করো, এখানে আমি একটা সারণী দেওয়া লিখে রেখেছি। এই সারণী থেকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। তাহলে দেখো, ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে এই যে গণসংখ্যা কথাটা বলা আছে, দেখো তো তোমার সারণীর মধ্যেও কিন্তু একটা গণসংখ্যার একটা সারি দেওয়া আছে, তাই তো? তাহলে ওই গণসংখ্যা থেকে কিন্তু তুমি ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করবে। খুবই সহজ, মনোযোগ দিয়ে দেখো। তুমি যখন সারণীটি তৈরি করবে, সেখানে তিনটি কলাম তোমাকে লাগবে। তো তিনটি কলাম কি কি? শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা, যাকে সংক্ষেপে যোজিত গণসংখ্যা বলা যায়। ক্রমযোজিত গণসংখ্যা, লক্ষ্য করে দেখো, এই যে শ্রেণীব্যাপ্তি যে সারিটা দেওয়া আছে, এগুলা তুমি কলামের মধ্যে নিচে নিচে তুলবে সিরিয়াল মতো। একত্রিশ থেকে 35 এবং সর্বশেষ 36 থেকে 40। এবার গণসংখ্যাগুলো তুলবে। গণসংখ্যা আছে কি কি? 5, 7, 10, 8, 4, 3। এবার ক্রমযোজিত গণসংখ্যা, যেটা আজকে বিষয়বস্তু, খুবই সহজ, মনোযোগ দিয়ে দেখো যে প্রথম গণসংখ্যাটি কত আছে? 5। ক্রমযোজিত গণসংখ্যা প্রথম 5 লিখবে। এটা শুধুমাত্র প্রথম গড়টার জন্য। আর পরবর্তী গড়গুলো কিভাবে করবে? খুব মনোযোগ দিয়ে দেখো যে পরবর্তী গড়গুলো তুমি কোনাকুনি যোগ করবে, কোনাকুনি। তাহলে এই যে 5 এবং 7, এই দুটি যোগ করে নিশ্চয়ই কত আসে? 12। কোনাকুনি যোগ। আবার এই 12 কোনাকুনি, 12-র সাথে তার গণসংখ্যার পরবর্তী গণসংখ্যাটা কত? 12-র কোনাকুনি পরবর্তী গণসংখ্যা কত? 10। তাহলে 12 এবং 10-এ কত? নিশ্চয়ই 22। এইভাবে প্রতি দুইটা দুইটা গড় কোনাকুনি যোগ করবে। 22 এবং 8 কত? নিশ্চয়ই 30। 30 এবং 4 34, এবং 34-এর কোনাকুনি 3 কত হয়? 37। এবং এই যে তোমার যে রেজাল্টটা, সর্বশেষ সংখ্যাটা কত এসেছে? ক্রমযোজিত গণসংখ্যা 37। তোমার মোট গণসংখ্যা দেখো তো, সবগুলো গণসংখ্যা যোগ করলে তোমার নিশ্চয়ই 37 হবে। যদি এই 37 সাথে তোমার ক্রমযোজিত গণসংখ্যা 37 মিলে যায়, তাহলে মনে করবে তোমার প্রদত্ত ক্রমযোজিত গণসংখ্যাটি সঠিক হয়েছে। ক্লাসগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবে। ধন্যবাদ।